মাধ্যমে বলি, আপনারা অনেক কাজ করেন ঝুঁকি নিয়ে, আপনাদের কারণে দেশ ঠিক থাকে। তবে এখন দেখা যায় যে অবস্থায় দেশটা একেবারে নিচের দিকে চলে যেতেছে। যদি এরকম হইতে থাকে ভালো হবে না। যেটা আমার মিল্লাত বাবা, উনি আমার দীর্ঘদিনের ছেলে, কিন্তু হয়ে তার আমি একটা ভিন্ন মানুষ। ওই যে মাওলানা আলোচনা করলো, উনিও কিন্তু একজন জামাতপন্থী খারিজি বড় একজন মুফাসসির। আমি তাকে তরিকায় দিয়েছি, সে বহুদিন আমার সঙ্গ করে। উনি এত বড় আলেম হয়ে কেন আসে? উনি বলতে, হুজুর আপনার কাজ আমার ভালো লাগে, আমি এখানে শরীয়ত বিরোধী কিছুই দেখি না, পাই না। আর তারা নাকি শরীয়ত বিরোধী কি পায়, কি দেখে, হিংসার কারণে এই সমস্ত। যাই হোক, প্রশাসন এতই দুর্বল হয়ে গেছে, এত একটা সাধারণ 2-4 জন মানুষকে ঠিক করতে পারলো না, তাহলে তো সারা দেশ কিভাবে চালাবে? আমি আপনাদের মাধ্যমে এখন যারা সরকারের প্রধান আছে এদেরকে বলি যে সহজে লভ্য বস্তুর মূল্য বোঝে না। যারা সহজে কিছু পায় তারা সেটার কদর বোঝে না। তারা তো সহজে পাইছে, এই যে মানুষদের যে কষ্ট দিতেছে এটা তারা খবর রাখে। বলি যেহেতু ফেলছি, দেখেন হোম কি বলে, সরাসরি উপদেশটাকে তার কাছে আমি লোক পাঠিয়েছি, তাকে আমি বললাম ধরাইল, সে বললাম ব্যবস্থা নিব। সে নাকি বলছে ডিসি কে, সে নাকি আরো উল্টা বলছে, সে বলছে যে না, এটা ভাঙিয়া দাও, এটা করা যাবে না। এটা ডাইরেক্ট এসে বলে গেছে তার লোকেরা। কি বলবো আপনাদের, কোথায় দেশ চলে গেছে? একজন দায়িত্বশীল মানুষ এই কথা বলতে পারে? কত ব্যথা আমার মনের মধ্যে পড়ে। আমি কিন্তু কোন রাজনীতি করি না, আমার কাছে সব লোক আসে, আমি আত্মার শিক্ষা দিই। জাপান থেকে আসছে, চীন থেকে আসছে, আজমির শরীফ থেকে আসছে, শেরহান শরীফ থেকে আসছে, ভারত থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে মানুষ আরো আসতো, আমরা নিষেধ করে দিচ্ছি। কথা বলার মতো সময় নাই, আর ব্যথায় ব্যথিত সারা দেশের মানুষ কাদাকাটি করতেছে। আমরা একটা শান্তি শিক্ষা পাই, মানব সেবা করেন কুতুববাগের গুলো, সেই বিষয়ের সেই কাজটা তারা করতে দিল না। আওয়ামী লীগের সময় তারা আমাদেরকে ক্ষেত্রে সরাই দিল, করতে দিল না। এত ভালো কাজ আমি মনে করছিলাম এবার মনে হয় সরকারটা ভালো, তারা মানে আমাদেরকে একটু সাহায্য করবে, হেল্প করবে, আমরা সুন্দর মতো করতে পারবো। দেখি যে আরো উল্টা হয়ে গেছে, প্রশাসন সব ভাঙিয়ে গেছে, কার কথা কে শুনি না, মুনাফিকে পড়ে গেছে। এটা ঠিক করা সম্ভব হবে না। এর ইলেকশনে আমি রাজনৈতিক কথা কখনো বলি না, তবে এখন বলি, একটা পরিষ্কার ইলেকশন দরকার। ভোটের অধিকার, ভোটের অধিকার, এই বাক্সের মধ্যে স্বচ্ছ ভোট আছে না, কাগজে ভোট দিয়া একজনকে নির্বাচিত করলে তবে এই দেশটা শান্তি এসে যাবে। এছাড়া এই সহজে লভ্য বস্তু যারা পাইছে এদের দিয়ে মনে হয় না যে দেশ যা তারা আশা করতেছে এই সমস্ত হবে না। আমি ফকির যেটা বললাম আপনারা চিন্তা করে দেখেন, আপনারা এটাই বলেন যে আপনারা তাড়াতাড়ি একটা ইলেকশন, যে যার নসিব আছে সেই এসে যাবে। আপনারা একটা যা চাইতে যে আরেকটা পাইছেন না, কি বলে, এই জন্য এখন বুঝতেছে না মানুষের কষ্ট দুঃখ। এত সুন্দর কাজের মধ্যে এসব আদার দেশে ঢুকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না। সাইদুরের নাম আমরা বলে দিলাম, ওই খেজুর বাগান মসজিদের একজন ইমাম, আরেকজন নাম হলো কি